হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। প্রথম ভিডিওতে আমি কার্ভেচার সম্পর্কে আলোচনা করেছিলাম, যে কার্ভেচার টপিক মানে কার্ভ হবে কার্ভেচার, ওই টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। বেসিক্যালি এই ভিডিওতে তোদের আমি ফর্মুলাটা বলবো, যে কোনো কার্ভের ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে রেডিয়াস বার করতে হয়। বেসিক্যালি তো অঙ্ক যদি দেয়, তো একটা ইকুয়েশন দেবে নর্মাল, ওয়াই ইকাল টু এফ এক্স, ওয়াই ইকাল টু দিয়ে একটা এক্স এর ফাংশন দেবে, টু ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই সামথিং একটা কিছু দেবে, নিয়ে বলবে তোকে যে রেডিয়াস অফ কার্ভেচার বার করো। তো নর্মাল এক বেসিক ফর্মুলা, ডিফারেন্সিয়েশন ইউজ করে সিম্পল ফর্মুলাটা তোকে মনে রাখতে হবে। তো ফর্মুলাটা কি সেটা জেনে নি। ফর্মুলাটা হচ্ছে, আর রেডিয়াস অফ কার্ভেচার যেটা দিয়ে লেখে সেটা হচ্ছে রো, এইটাকে বলে রো। তো রো ইকাল টু, দুটো ফর্মুলা আছে মডের ভেতরে, ওয়াই প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়ারে 3/2 হোল ডিভাইডেড বাই ওয়াই টু। এইটা কখন? যখন হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ এক্স, যখন ওয়াই ইকাল টু এফ অফ এক্স তখন হচ্ছে এই ফর্মুলাটা। আর তাহলে সবসময় এটা ম্যান্ডেটারি নয় যে ওয়াই ইকাল টু এফ এক্স হবে, এফ অফ মানে উল্টোটা হতে পারে, ওয়াই ইকাল টু সামথিং এক্স এর একটা কিছু নাও লেখা থাকতে পারে, এক্স ইকাল টু সামথিং ওয়াই লেখা থাকতেই পারে। তো তার জন্য ফর্মুলা আছে। উল্টোটা যদি হয়, শুদ্ধ উল্টো কি হবে, ওয়াই এর জায়গায় আমরা এক্স লিখে দেবো, শুদ্ধ ওয়াই এর জায়গায় আমরা এক্স লিখে দেবো, ওয়াই প্লাস এক্স ওয়ান স্কোয়ার বাই এক্স টু। শুদ্ধ কিচ্ছু না, তোরা যদি ওয়াই কাটু এফ এক্স এর ফর্মুলাটা মুখস্থ রাখতে পারিস, ওয়াই প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু। এইটা যদি তোরা মনে রাখতে পারিস, তাহলে যখনই উল্টোটা দেবে যে এক্স ইকাল টু সামথিং ওয়াই দিয়ে কিছু লেখা আছে, তাহলে ওয়াই এর ফর্মুলাটা শুধু এক্স বসিয়ে দিবি, ব্যাস, আর কিচ্ছু চেঞ্জ হবে না, বাকি মানে সবই সেম। একটা মুখস্থ রাখলে আরেকটা অনায়াসে মুখস্থ রাখতে পারা যায়, যেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এফ অফ ওয়াই, যদি এরকম কিছু একটা থাকে। তো সেটা হচ্ছে বেসিক্যালি বলতে চাইছে। তো ওয়াই ইকাল টু এফ এক্স বলতে কি বোঝায়, ধর আমি র্যান্ডাম একটা নিজের মতো লিখছি এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এখানে দেখ সবই এক্স এর, তাহলে আমি এফ অফ এক্স লিখতেই পারি। একইভাবে যদি আমরা এটা লিখি, মানে আলটিমেট বলতে কি চাইছি, এক্স ইকাল টু এফ অফ ওয়াই, মানে তোদের তো ইকুয়েশন দেওয়া থাকবে, তাহলে এক্স ইজ ইকাল টু ওয়াই কিউব প্লাস ওয়াই। তাহলে কি হচ্ছে দেখ, এই সাইডটা পুরোটা ওয়াইয়ের ফাংশন হচ্ছে, যেটা এখানে লেখা আছে, আবার এই সাইডটা পুরোটা এক্স এর ফাংশন হচ্ছে, যেটা এখানে লেখা আছে। তো এরকম তোদের ইকুয়েশন দিয়ে দেবে, তোকে বলবে রেডিয়াস অফ কার্ভেচার বার করতে। যদি এরকম টাইপের দেয়, তাহলে ওয়াই ইকাল টু এফ এক্স, তখন এই ফর্মুলাটা ইউজ হবে। এইটাই শুধু মুখস্থ করবি, যখন উল্টোটা দেবে তখন শুধু ওয়াইয়ের জায়গায় এক্স লিখে দিবি, বোঝা গেল? এবার এখানে দেখ ওয়াই ওয়ান, ওয়াই টু, এক্স ওয়ান, এক্স টু সব লেখা আছে। এগুলো বলতেটা কি চাইছে, এগুলো বলতে চাইছে ওয়াই ওয়ান মানে হচ্ছে আমার ডি ওয়াই বাই ডিএক্স, মানে এক্স এর রেসপেক্টে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। মানে ওয়াই দিয়ে যে ইকুয়েশনটা এখানে লেখা আছে, ধর ওয়াই কাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স, এইটাকে তুই এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবি, নিয়ে যেটা পাবি সেটা হচ্ছে ওয়াই ওয়ান। আরেকটা দেখ লেখা আছে ওয়াই টু, ওয়াই টু মানে কি, কিছুই না, ওয়াই ওয়ান এখানে ওয়ান লেখা আছে মানে একবার ডিফারেন্সিয়েশন, এখানে টু লেখা আছে মানে দুবার ডিফারেন্সিয়েশন। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে আমি ভ্যালু পেয়ে গেছি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কেমন দেখতে হবে, ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। অলরেডি আমরা একবার ডিফারেন্সিয়েশন করে ফেলেছি, পেয়েও গেছি অ্যান্সার ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আরেকবার যখন ডিফারেন্সিয়েশন করব, রেজাল্টটা কি করব, মানে ডিওয়াই বাই ডিএক্সটাকেই করব। এবার ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্সকে কি লেখে, আমরা জানি যে ডি টু ওয়াই বাই ডিএক্স টু লেখে। এইটা মানে কিচ্ছু না, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে এক্স এর রেসপেক্টে ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করা, ওইখানে যে অ্যান্সারটা পাবি সেইটাকে আরেকবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে তোরা ওয়াই টু পাবি। সিম্পল কথা, এত না মনে রাখলেও হবে, যখন একটা এক্সাম্পল করাবো তখন ভালোভাবেই বুঝতে পারবি যে কি হচ্ছে। তো ফান্ডাটা হচ্ছে এটা। এবার ওয়াই ওয়ান যখন আমরা জেনেই গেলাম, তাহলে এক্স ওয়ানও আমরা জানতে পারবো, শুদ্ধ উল্টো হবে, ডিওয়াই বাই ডিএক্সটা হয়ে যাবে ডিএক্স বাই ডিওয়াই। আর এক্স টুটা কি হবে, তাহলে আমরা নিজে থেকে লিখতে পারবো ডি টু এক্স বাই ডি টু ওয়াই।
এবার আরেকটা কথা, যখন এই ভিডিওটা তোরা দেখবি, সেন্টার অফ কার্ভেচার যে ফর্মুলাটা তোদের আমি দেখাবো, ওখানেও কিন্তু এই y1 x1 এর কনসেপ্ট লাগবে। ওখানে কিন্তু আমি আর দ্বিতীয়বার করে y1 y2 x1 x2 বলে দেবো না। এই ভিডিওতে আমি বলে দিচ্ছি y1 y2 x1 x2 কি, y1 y2 x1 x2 আমরা বলে দিচ্ছি, মানে আমি বলে দিচ্ছি যে y1 y2 আর x1 x2 মানে কি। এই সেম জিনিসই তোদের সেন্টার অফ কার্ভেচারে ব্যবহার হবে, আমি দ্বিতীয়বার আর বলে দেবো না। তাহলে আশা করি বোঝা গেছে। শুদ্ধ মনে রাখার উপায় কি, x1 মানে x কে একবার ডিফারেন্সিয়েট করা, অ্যান্সার পেয়ে গেলাম। x2 মানে x কে দুবার ডিফারেন্সিয়েট করা, তাহলে দুবারকে আমরা কি লিখতে পারি, 1 + 1 লিখতে পারি। তাহলে একবার তো ডিফারেন্সিয়েট করে আমি অ্যান্সার পেয়েই গেছি, dy/dx। তাহলে আরেকবার করব, তাহলে কোনটাকে করব, অবভিয়াসলি dx/dy কি করব, ওই জন্য এটা পেয়েছি। কিচ্ছু না, y1 মানে y কে একবার ডিফারেন্সিয়েট করা, y2 মানে y কে দুবার ডিফারেন্সিয়েট করা, মানে আলটিমেট আমরা কি করছি, dy1/dx। আর x2 মানে আলটিমেট আমরা কি করছি, dx1/dy। তাহলে আশা করি বোঝা গেছে। এটাই আমাদের আজকের ভিডিও ছিল। এর পরের ভিডিওতে আমি একটা এক্সাম্পল করাবো। বেসিক্যালি তোদের প্রিভিয়াস ইয়ারে খুব একটা এই টপিক থেকে কোশ্চেন আসেনি। এই চ্যাপ্টারটা তো ইন্টিগ্রেশন আন্ডারে পড়ে, তো বাকি টপিকগুলো থেকে কোশ্চেন তোদের বেসিক্যালি তোদের এই চ্যাপ্টার থেকে ইন্টিগ্রেশনই বেশি দেয়। বিটে গামা ফাংশন খুব অ্যাপ্লিকেশন থাকে ইন্টিগ্রেশনে, ডিরেক্ট কোশ্চেন করে না কিন্তু অ্যাপ্লিকেশন থাকে। তো ইন্টিগ্রেশনের পার্টটাই 1 নম্বর থেকে যদি কোশ্চেন আসে তো এই বিটে গামা ফাংশন আর ইন্টিগ্রেশন এইটাই তোদের আসে। আর খুব জোর এলে ইভ্যালুট ইনভ্যালুটটা আসে, ডিটেলস অফ কার্ভেচার খুব একটা আসে না, কিন্তু শর্ট কোশ্চেনের জন্য দিতে পারে ওরা যদি মনে করে, অথবা এমনি কোশ্চেনও দিয়ে দিতে পারে। তবে খুব সহজ একটা টপিক, শুদ্ধ এই ফর্মুলাটা তোরা যদি মুখস্থ রাখিস, তোদের ইকুয়েশন দিয়ে দেবে y = সামথিং, শুদ্ধ তোরা দুবার ডিফারেন্সিয়েট করবি, অ্যান্সারটা লিখবি, এই ফর্মুলাতে পুট করে দিবি, হয়ে গেল। এবার এখানে আরেকটা জিনিস যেটা লেখা আছে যে পাওয়ারে 3/2, এই একটা টপিক এখানে লেখা আছে। এবার পাওয়ারে 3/2 মানে কি বলতে চাইছে, রুটও মানে তোরা ক্যালকুলেটারে যেটা পাবি, ক্যালকুলেটারে 3/2 লিখবি পাওয়ারে, নিয়ে যে ভ্যালুটা পাবি সেটা তোদের অ্যান্সার হবে। এবার তোদের কি আর y1 আর y2 ইকুয়েশনটা বসিয়ে তো পাওয়ারে 3/2 করলে আসবে না, তোদের y1 y2 বার করতে হবে, নিয়ে ফর্মুলাতে বসাতে হবে, নিয়ে পার্টিকুলার একটা ভ্যালুতে তোকে y1 y2 ভ্যালু জানতে চাইবে, পার্টিকুলার একটা ভ্যালুতে তোর ইকুয়েশনে বসিয়ে দিলি, ভ্যালু পেয়ে গেলি, নিয়ে পাওয়ারের 3/2 করলি। ক্যালকুলেটারে সিম্পল নাম্বারটা লিখে পাওয়ারের 3/2 লিখবি, 3/2 মানে 1.5ও লিখতে পারিস, নিয়ে যে অ্যান্সারটা পাবে সেটা। তাহলে বোঝা গেল। এটাই আজকের ভিডিও ছিল, রেডিয়াস অফ কার্ভেচার। এর পরের ভিডিওতে একটা এক্সাম্পল করাবো, তারপরে ভিডিওতে সেন্টার অফ কার্ভেচার, তারপরে ভিডিওতে একটা এক্সাম্পল করাবো। চলো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.